ভাই আমার, এইবারে ছেলের নামও ভালো রেখে দিলেন। তারপরে আস্তে আস্তে ছেলে বড় হলো, কথা বলতে শুরু করে, বলে না বাবা মামা চাচা, বলে কি বলে না? নবী বলেছেন উম্মত রে, যখন তোমার মেয়ে কিংবা ছেলের মুখটা ফুটতে লাগবে, সর্বপ্রথম তাকে তুমি জ্ঞান দাও, সর্বপ্রথম তাকে বুদ্ধি দাও, বাবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো। কিন্তু আমরা কি শিখাবো? ছেলেটা যদি কানতে লাগে, রে ভাই চুপে না, কানতে লেগেছে জোর জোর করে চুপে না, কি লিবে গে মা, মোবাইল লিবে গে মাই, দেখ কত সুন্দর বহু রে, এইটাই বহু করব, এই দেখ 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 কত সুন্দর কত সুন্দর কত সুন্দর, মোবাইল দেখাতে শুরু করে, বলে কি বলে না? হায় রে আল্লাহ। তারপরে দেখবেন আস্তে আস্তে ইসলাম দূরে হচ্ছে। আমরা ছেলেরাকে কি তালিম দিই? রাসূল বলেছেন, যখন এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হবে সালাম করো। আল্লাহর নবী বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের কাছে যখন বিদায় হয়ে চলে যাবে, তুমি সালাম দিয়ে বিদায় হও। আর আমরা সালাম কি দিই? টাটা বাই বাই, বল বেটা ভাই, টাটা বাই বাই বলি কি বলি না? টাটা বাই বাই বলি। হায় রে আল্লাহ, এই তো আমাদের তালিম। এখন আল্লাহ দেখছে আস্তে আস্তে কমেছে। আজ থেকে মোটামুটি ধরেন যে 20 বছর 15 বছর আগে কি করতো, যখন ছেলে এবং মেয়েরা ছোট থাকবে 10 বছর থেকে নিচে নিচে, রাতের বেলাতে যখন পেশাব করতে যখন উঠাইবে মা, তখন ছেলেটাকে কইবে, রে মরা গোলামের বেটা গোলাম, দোয়া পড়। কি দোয়া? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। শিখেনি? আমার বুড়া নানারা বসে আছে, বলতে পারবে। বলেছে কি বলেনি মায়েরা? জি, এ দোয়া শেখায় তো। বল না রে খালে ভরা বল, ছেলেটা যদি বিছানে মুছে দেয় না, বলে তো মা রাইতের বেলাতে ঠক না মারবে, এরকম করে আর বলবে, বল না রে গোলামের বেটা গোলাম, 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। ছেলেটা যদি না বলতে পারে, মা তাকে মারবে আর বলবে, দাঁত কটাকে কড়ামড়ো করবার বলবে, গোলামের বেটা গোলাম, দোয়া পড়তে পারবে না, রাইতে মুচ্ছিস কেন রে মরার বেটা মর, এই দোয়াটা পড়বে। কিন্তু বন্ধুরে, এই জন্য নবী বলেছেন উম্মত রে, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে উম্মত, তুমি নেককার তোমার স্ত্রীকে বউ করে নিয়ে আসো। নেককার তুমি স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসতে গেলে তোমার বাড়িটা জান্নাত হয়ে যাবে। রে মুসলমান, ওই মা, ওই খালা, ওই বোন, ওই দাদি নানি যদি জানতো, ওই মা যদি নেককার হইতো, তাহলে ছেলেকে 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না। ওই মা খালা বোন যদি জানতো, নেককার যদি হইতো, তাহলে এই দোয়াটা ছেলেটাকে শিখাতো। এরে আব্দুল্লাহ আব্দুর রহমান বেটারে আমি পড়েছি, দুয়ার কিতাবে পড়েছি, মাদ্রাসাতে পড়েছি, মাওলানার কাছে পড়েছি। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে, তখন এই দোয়াটা তুমি পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া আছে বেটা, এটা হাদিসের কথা, আল্লাহর নবীর কথা, এটা দোয়া আছে বেটা রে, নবীর হাদিস। যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে, তখন তুমি কথা বলিও না, তুমি খাড়ো হয়ে পেশাব করিও না। উত্তর দিকে মুখ করে পেশাব করো, দক্ষিণ দিকে মুখ করে পেশাব করো, পূর্ব দিকে মুখ করে পেশাব করিও না, পায়খানা করিও না, পশ্চিম দিকে মুখ করে তুমি পেশাব পায়খানা করিও না, কারণ পশ্চিমটা হলো আমাদের কিবলা। আর বাবারে, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে, তখন তুমি এই দোয়াটা পড়বে। বলতো কি বলতো না? এবার পাটনা আমি যাচ্ছি, নিজের চোখে দেখা গল্প। যারা পাটনা গেছেন বসে চড়ে, মেলে লোক গিয়েছেন পাটনা, নাকি পাটনা দিল্লি গেছেন মেলে, দেখবেন মাঝে মাঝে মানে একবার করে বস দাঁড় হয়, রাস্তাতে চলতে চলতে রাতের বেলা একবার দাঁড় হয়। কেনে? কার হয়তো পেশাব পায়খানার দরকার, চা পানি কিছু খাওয়ার দরকার হয়েছে, তো নামেবে। আমারও দরকার হয়েছে পেশাব করতে, আমিও নেমেছি। বন্ধুরে, হায়রে মুসলমান, বড় আফসোসের কথা, মুসলমান যুবক বাস থেকে নামলো, পানি নিল না, পানি দূরের কথা, দাঁড় হয়ে পেশাব করতে লাগলো। আর দাঁড় হয়ে তো পেশাব করছে রে, এক ভাই বাম হাতে পেশাব করছে, আর বাম হাতে সিগারেট টানছে, বিড়ি টানছে, আর বিড়ি টানতে টানতে আর একটা পাঞ্জরে বন্ধু পেশাব করছে। ওকে বলছে, রে সালা হোদমা, তুই একলা খেয়ালিস না, আমাকে বিড়িটা দে। বাহাতে খাওয়া কার কার বলেন?
জোরে বলেন। শয়তানের কাম। কার কাম? শয়তানের কাম। হালাল জিনিস কত লোককে দেখবেন চার দোকানে বসে আছে, বাবুর বেটার একবার বা হাতে চা খাইছে, খাই কি খাই না? বা হাতে চাই খাই কি খাই না? কত লোক বা হাতে দেখবেন এক তো বিড়ি খাওয়া হারাম, উপর থেকে বা হাতে খেয়েছে। সুবহানাল্লাহ। ভাই আমার, তাই কই বলছেন, বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। বাপ যেমন হবে বেটা তেমন হবে, গোটাই না হলে কিছু কিছু হবে, গোটা না হলে কিছু কিছু হবে। কত বাপ তো এমন আছে, বেটাকে বলবে আব্দুল্লাহ রে, কি জি আব্বা, এই ঢাকুনের ওপরে বিড়ি আছে, ধরিয়ে লে তো বেটা। ছেলেটা বিড়ি ধরাতে গেল, বিড়ি ধরাতে গেল, বলেন একদিন দুদিন 5 দিন বলবেন, বলতে বলতে তখন ও কইবে হারে হার বাপ তো রোজ দিন বিড়ি খেয়েছে, এতে কি মজা আছে, একটান দিয়ে দেখি তো। দিবে কি দিবে না? দিবে না। কত বাপ তো এমন আছে বিড়ি ধরে না, বেটাটা বলছে আব্বাজি বিড়ি ধরে না, আরে সালার খাপ তোকে কত শিখাবো, বিড়ি না ধরছে, দে না এক টান দেখ ধরছে কি ধরে না। কত বাপ এমন আছে কাম করছে, কুট্টি করছে, মাঠে কাম করতে গেছে, বলছে বেরেন্টনিকটা লিয়ে তোরে বেটা ওইখানে পকেটে রাখা আছে। বেরেন্টনিক বুঝেন তো? বুঝেন বেরেন্টনিক? খায়নির নাম আমি রেখেছি বেরেন্টনিক। এই বেরেনের টনিক, এটা তো বেরেন ফ্রেশ করবে। ভাইয়ের কাছে যখন মন খারাপ হবে তখন দিতে হবে, সালা কাম কাজ যা আছে তা দে, ঘোষণ দে। বেটাকে বলবে, কত ভাই তো আছে চাচার কাছে চাইবে, চাচা বেরিয়ে গেলা দেন একটা থাকে তো। হ্যাঁ, কত চাচা এমন আছে ভাতিজার কাছে চাইবে। এই কত বাপ আছে এমন, কত বাপ এমন আছে নিজের ছোট বেটাগুলাকে বলবে, আরে তোর বড় ভাইকে কয় একটা বেড়ি চাইছে আব্বা, বলে না? বলে কি বলে না? রে মুসলমান, হযরত উমর ফারুক একজন খলিফা, যখন রাজা হয়েছিলেন তার দরবারে একজন বাপ, একটা বুড়া মানুষ বাপ, কানতে 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 উমর ফারুকের দরবারে কেস করতে চলে গেছেন। কেস করতে গেছেন উমর ফারুকের দরবারে, খুব রাগাহিত মানুষ উমর ফারুক ছিলেন, কেস করতে গেছেন। বাপ বলছে আমিরুল মুমিনিন আমার কেস লিখেলেন, আপনি আমার কেস লিখেলেন, বল যে কি হয়েছে? বলছেন আমিরুল মুমিনিন আমার বেটা কলজার টুকরা সন্তান আমাকে লাঠির বাড়ি, বেতের বাড়ি কিংবা ফাইটের বাড়ি আমাকে মেরেছে। কেন আমার বেটা আমাকে মেরেছে আর ইনসাফ আপনি করে দেন। আমি তো হলাম তার বাপ, বাপকে কেনে মেরেছি, বাপের শরীরে কেন হাত তুলেছে, বাপের শরীরে কেন লাঠি তুলেছে, এই জন্য আপনি আমাকে ফয়সালা করে দেন। উমর ফারুক বলছেন তোমার বেটাকে এনেছো? বলছেন না। বলে যাও তোমার বেটাকে ডেকে এসো। কত যে রায়গা আছে ওর বেটার উপরে, ওর বেটাকে ডাইরেক্ট যায় বলে না, যাই তোকে ডেকেছে উমর ফারুক। ওর স্ত্রীকে বলছে তোর বেটাকে কহে দিস উমর ফারুকের দরবারে কেস করে এসছি, যেতে হবে। ওর মা তখন কয়েছে, হারে মরার বেটা মরা, তোর বাপকে কেমন করে কি করলি না করলি, তোর বাপ যে কেস করে চলে এলো উমর ফারুকের দরবারে, তো তোর চামড়া উজড়ে নিবে, উমর ফারুক তো ছাড়বে না, তোর চামড়া এক পটে চামড়া উজড়ে নিবে। যে তাই নাকি গে মা? না তো হ্যাঁ। ভোর হয়েছে, বাপ আগা আগা হাঁটছে, পিছনে পিছনে বেটা হাঁটছে। বেটার ধড়কান কলিজাখানটা ধড়ক 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 করছে। মারতে তো মেরে দিয়েছি, বাপকে ভুল হয়েছে, কেসও করে চলিস আমার বাপ, এবার উমর ফারুক তো ছাড়বে না, চামড়ার দোররা মেরে মেরে আমার পিঠকে ফাটিয়ে দিবে। তখন আর বাপকে কয়েছে, বাপু হ্যাঁ কি আছে? ও তো রাইগে না আছে, কি আছে? যা এবার হয়ে গেছে বাপ, বাড়ি ঘুরে চল, আর মারবো না। হ্যাঁ রে সালা বেটা, সালা এতক্ষণে তুই লাইনে এসছিস, চল। তো ওখানে চলে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উমর ফারুক বলছেন তোমার বেটাকে এনেছো? জি হুজুর এনেছি, এটা হলো আমার বেটা। রে মুসলমান শোনেন, আল্লাহর কিতাব কোরআন থেকে হযরত উমর ফারুক বেটাকে নসিহত করতে শুরু করলেন, রে আল্লাহর বান্দা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
রে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তুমি এক আল্লাহর তুমি ইবাদত করো, এক আল্লাহর তুমি পূজা করো, এক আল্লাহর তুমি বান্দাগি করো, এবং মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করিও না। শুধু তা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার কোরআনে বলে, রে আল্লাহর বান্দা যুবক, তুমি আল্লাহর কিতাব কোরআনে কি পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, যখন তোমার মা, যখন তোমার বাবা বয়স পেয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, বুড়িয়ে যাবে, তখন খবরদার খবরদার তাকে ওহ শব্দ তুমি বলিও না, তাকে হট শব্দ তুমি বলিও না, রাগ করে চোখ গরম করে তুমি কথা বলিও না। কিভাবে কথা বলবে? আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দারে তোমার মা বাবার সঙ্গে তুমি নরম করে কথা বলবে, তুমি মিষ্টি ভাষাতে কথা বলবে, তুমি নরম করে তুমি কথাতে বলবে। কেমন করে নরম কথাতে বলবে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দারে যদি তোমার মা তোমার বাবা তোমাকে এই কথা বলে, আব্দুল্লাহ রে বেটা তুই আড়ারিয়া বাজার যাচ্ছিস, বেটা রে আমার মিষ্টি খাওয়ার মন হয়েছে, এক পা তুই মিষ্টি গলায় এনে দে। যদি মা বলে, বেটা রে চাপ্পাল ছেড়ে গেছে, এক গোড়া চাপ্পাল গলায় এনে দে। বাপ যদি বলে, বেটা রে ঠান্ডার সময় একটা জ্যাকেট নিয়ে দে, যদি এরকম করে বলে, আল্লাহ শিক্ষা দিয়েছেন, বান্দারে যদি তোমার কাছে টাকা না থাকে রে বান্দা, তোমার যদি পকেট খালি থাকে, মাকে সুন্দর করে আদর করে বলো, মা গে এখন আমার কাছে টাকা নাই গে মা, আমি 5 দিন পর নিয়ে এসে দেব, 2 দিন পর নিয়ে এসে দেব। আব্বাজি আমার কাছে এখন টাকা নাই, 5টা দিন সবর করেন, 2টা দিন সবর করেন, তোমাকে আমি নিয়ে এসে দেব। আল্লাহ বলেন, বান্দারে এরকম করে মিষ্টি মিষ্টি করে তুমি মা বাবার সঙ্গে তুমি কথা বলো। নারে তাকবীর। এরকম কি তুমি আল্লাহর কিতাব কোরআনে পড়নি? যখন এই কথাগুলো হযরত উমর ফারুক ছেলেটাকে বললেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো, ছেলেটা কাঁদতে শুরু করেছে। উমর ফারুক বলছেন, আরে বাবা তোমাকে তো এখনো মারিনি, তোমাকে কোরআনের কথা বললাম, তো তুমি কাঁদছো কেন? কি ব্যাপার? ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে মারেননি, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমি কাঁদছি আমিরুল মুমিনিন। আপনি যে বললেন বাবারে আল্লাহর কিতাব কি পড়নি? কোরআনে আল্লাহ এই বলেন, আল্লাহর বান্দা তুমি আল্লাহর কিতাব কোরআনে কি পড়নি? আল্লাহ কোরআনে ওই জায়গাতে এই বলেন। আপনি বললেন কোরআনে এই বলে, কোরআনে ওই বলে, কোরআনে আল্লাহ এই বলছেন, কোরআনে আল্লাহ ওই বলছেন মা বাবার ব্যাপারে। এই যে কত সুন্দর করে আপনি আমাকে কোরআনের কথা শুকালেন আমিরুল মুমিনিন। আমার জীবনে এত বড় হয়ে গেল, বাপ কোনোদিন আমাকে মাদ্রাসাতে পড়িতে দেয়নি, কোনো মৌলানার কাছে পড়িতে দেয়নি, কোনো হাফিজের কাছে আমাকে পড়িতে দেয়নি। যেদিন থেকে আমার জন্ম হয়েছে, যেদিন থেকে আমার হুঁশ হয়েছে, বাপ আমাকে বকরি দিয়ে উট দিয়ে আমাকে জঙ্গলে রাখালি করতে পাঠিয়ে দিয়েছে। আমি সারা জীবন রাখালি করে 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 আমার জীবনটা কাটলো। আমি আল্লাহর কিতাব কোনোদিন জীবনে আমি পড়িনি, আমি আল্লাহর কিতাব কোনোদিন পড়িতে পাইনি। আমিরুল মুমিনিন যদি আমার বাপ আমাকে কোনো মাওলানার কাছে দিত, কোনো পড়িতে দিত, লিখতে দিত, আমি যদি মাদ্রাসাতে পড়িতে যেতাম, আল্লাহর কিতাব কোরআন আমি পড়তাম। আর আল্লাহর কিতাব কোরআন পড়া পর আমি জানতাম যে মা বাবার সঙ্গে কি ব্যবহার করতে হয়। যখন এই কথাটা বলা, তখন আমিরুল মুমিনিন উমর ফারুক বাপকে বলছে, এই তোমার বেটা বলছে ওকে বলে পড়িতে পাঠাওনি? বলছেন না আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক বলছেন, বাপকে বাড়ি যাও। কি বলছেন? বাপকে কি বলছেন? বাড়ি যাও। বাপ বলছেন যে আমার বেটা তো আমার চোখের সামনে মনে হয় আমাকে সাজা দেবে না, মারবে না, সেই আমাকে দেখে মায়া লাগবে, তো আমাকে বাড়ি যেতে বলছেন। তো বাপ তখন একবারে সিনে উঁচা করে বলছে, আমিরুল মুমিনিন এই সালার বেটা সালার পরে কোনো আমার মায়া দয়া হবে না, আপনি মারেন যত পারবেন, ওকে মারেন, কোনো মায়া লাগবে না। যখন কথাটা বলা, উমর ফারুক রেগে গেলেন। রাগা পর বলছে, রে আল্লাহর বান্দা, যত চাবুক তোমার বেটার ওপরে পড়তো, অত চাবুক আমি উমর তোমার পিঠে মারবো রে।
যত চাবুক তোমার বেটার উপরে পড়তো, যত চাবুক তোমার বেটার পিঠের উপরে পড়তো, অত চাবুক আমি তোমার পিঠে মারব। বাপ বলছেন কেমন কথা বলছেন, ও আমার বেটা, ও আমাকে মেরেছে, আপনি আমাকে সাজা দিবেন ওকে সাজা না দিয়ে? এরা তোমার বলছেন হ্যাঁ রে নাদান, হ্যাঁ তোমাকে সাজা দিব, হ্যাঁ রে যুবক, হ্যাঁ তোমাকে সাজা দিব। এই জন্য সাজা দিব রে যুবক, প্রথমে তুমি খড়ে সাপ হয়ে, প্রথমে তুমি গহমা সাপ হয়ে তোমার বেটাকে তুমি কামড় দিয়েছো, নাদান করে রেখেছো, পরে তোমার বেটা খড়ি সাপ না সাপ হয়ে তোমাকে কামড় দিয়েছে। তোমার বেটাকে তুমি যদি মাথার সাথে পড়িতে দিতে, তোমার বেটাকে যদি তুমি মাস্টারের কাজে দিতে, তোমার বেটাকে যদি কোনো ইউনিভার্সিটিতে দিতে, তোমার বেটাকে যদি কোনো হাফিজের কাজে দিতে, তোমার বেটা আল্লাহর কিতাব কোরআন পড়তো, কার জানতো, মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। এই জন্য তোমার বেটার জীবনকে তুমি নষ্ট করেছো, তুমি নাকসাফ হয়ে তোমার বেটাকে দংশন করেছো, পরে তোমার বেটা তোমাকে দংশন করছে। এখন তো আম হয়ে গেছে, যেমনই 10-15 বছরকার ছেলে হয়ে গেল, মা বাপও কইতে লাগে, ঘন ঘন আই বাড়ি আসতে লাগা বাড়িতে, তোর বেটার বিয়ে দিবি না গে, তোর বেটার বিয়ে দিবি না। জানে না ওই যে স্ত্রীর বাড়িতে নিয়ে আসবো, তো স্ত্রীর বাড়িতে নিয়ে এসে কী লাভ আছে, কি আছে, কি করতে হবে জানে না ও। মা বাপও বলবে, কত দাদা দাদি বলবে, হ্যাঁ রে তোমার বেটা হদাম, তুই যে কাল বাদ পরশু বিয়ে করতে বসবি, তোকে দেখতে আসবে, দু চারটা সুরা গালা শিখবি না, বলি কি বলি না। তখন ছেলেটা বিয়া শাদী করার লালচে ভাই হাত পা ভাঙ্গা চূড়া কি করে দুটা সুরা গালা শিখে না। আরে ভাই আমার, কত বাপ আছে, খাস করে আমাদের শেরশাবাদের মধ্যে হচ্ছে, আপনাদের এলাকাতে আছে কি না, 10 বছর 12 বছর হইল বেটির বয়স, হ্যাঁ বিয়া দিয়ে দাও ওকে, আছে এরকম ছোটকালে বিয়া দাও আছে। ছোট বয়সে বিবাহ দেওয়ার কারণে বেশি তালাক হয়েছে, আর বেশি আমার সমাজে গান্দা হয়েছে। আল্লাহ নবীর জামানাতে, আল্লাহ নবীর যুগে একটা বাপ নিজের বেটির বিবাহ দেবে, বেটি বলছে আমি বিবাহ করবো না, ভালো করে শোনা দেশটা, বলছেন আমি বিবাহ করবো না। এই যুগে আমরা বেটির বিবাহ দিয়ে দিচ্ছি, জানি না, বেটি জানে না যে স্বামীর কতটুকু হক আমার পরে, স্বামীর কতটুকু হক। আচ্ছা 1 মিনিট রুকেন। তো আমাদের কতটুকু হক মেয়েরা মায়েরা খালারা জানে না। তা আল্লাহ নবীর জামানাতে, আল্লাহ নবীর যুগে এক বাপ বেটির বিয়ে দিবে, বেটি বলছে আমি বিবাহ করবো না কখনো। সেই বাপ চলে গেলেন নবীর দরবারে, যাওয়ার পর বলছেন আল্লাহ রসুল আমার বেটির বিবাহ দিব, তো বেটি বলছে আমি বিবাহ করবো না। বলছে বিবাহ করবে না, তো না, বলছে তোমার বেটিকে ডেকে নিয়ে এসো। চলে গেলেন বেটিকে সাথে করে। আল্লাহ রসুল বলছেন হারে বাবা, তোমার বাপ বলছে আমার বেটির বিবাহ দিব, তো তুমি রাজি হয়ে যাও বাবা, বিয়ে করে লাও। তুমি কেন নারাজ আছো, বিয়ে করবে না? রে ভাইরা শোনেন, মেয়েরা খালারা শোনেন, ওই বেটি বলছে আল্লাহর নবী গো আমার বাপ বিবাহ দিবে, আমি রাজি হয়ে যাব গো নবী, যে আমি বিবাহ করে নেব। কিন্তু দয়ার নবী গো একটা কথা বলেন তো, যে আমাকে বিবাহ করবে, বেটি ছেলেটা বলছে যে আমাকে বিবাহ করবে, যার বাড়িতে আমি চলে যাব, যে আমার স্বামী হবে, তার বাড়িতে যাওয়ার পর আমাকে তার কত কথা মতো চলতে হবে, তার কতটুকু কথা আমাকে মানতে হবে, তার কতটুকু কথা আমাকে শুনতে হবে গো নবী, একটু আমাকে বলে দেন। আল্লাহর নবী বলছেন মহিলা, আরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। যদি তোমার শরীরে ফোট হয়, ফোট বুঝেন তো, ঘা যদি হয়, ফোট হয়, ফোট পেকে গেছে তোমার শরীরে, তোমার স্বামীর শরীরে ফোট পেকে গেছে, ঘা হয়ে গেছে, পুজ চুইছে, রক্ত চুইছে। এবার তোমার স্বামী যদি তোমাকে বলে ভালোবাসা বিবি রে, তুমি আমার এই পুজ রক্তকে তুমি সাফ করে দাও, কে দিয়া সাফ করে দাও, তুলা দিয়া সাফ করতে হবে না, কাপড় দিয়া সাফ করতে হবে না, পানি দিয়া সাফ করতে হবে না, বিবি রে এই আমার পুজ, এই আমার রক্ত তুমি জিব্বে দিয়ে চেটে 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 সাফ করে দাও। আল্লাহ রসুল বলছেন এই মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমার স্বামীর কথা মতো তোমাকে জিব্বে দিয়ে চেটে 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 তোমার স্বামীর ওই খুন পুজকে তোমাকে সাফ করতে হবে। এতটুকু তোমার হক। জানছি শিখাচ্ছি কোনোদিন বেটিরাকে আমরা, যে বেটি শ্বশুরের সাথে কি করতে হবে, স্বামীর সাথে কি করতে হবে।